সুপারি ফুকা যা আছে এসব ক্ষতি যে বেশি করে। জানেন এটি আমার ভাই ভাই কাঙ্গেল এই যে পোড়া দিচ্ছেন এটা কি হচ্ছে? এটা পাট খাত বনবো এখন। জমির কি উপকার হচ্ছে কোনো নাকি জমি শুধু উপকার হবে, ঘাস মাছ আপনি বিচিটি ঘাস মাছ সব পুড়ি সাফ হয়ে যাবে। আরো ঘাস হইলে উর্বর হচ্ছে আরো। উর্বর শক্তি বাড়তেছে। ভাইয়া ছোটবেলায় কি আপনারা এরকম দেখার সুযোগ পাইছেন? হ্যাঁ আমরা দেখছি হ্যাঁ, আমাদের ওই যে লিটনরা পাটে- সারা জীবনই ইতে দেখতেছে। আপনার গমের সময় গমের যে অর্ধেক ইয়ে থাকতো ঢোঙা বলে আমাদের ভাষায়, ওই ঢোঙা দেখা যাচ্ছে যে আগুন দিলে পারে এই চৈত্র মাসে প্রচণ্ড খরায় আগুন দিলে ওইটা পুড়ে জমিতে দেখা যাচ্ছে যে আপনার আগাছা মরতেছে, প্লাস মাটির এই ছাইগুলো উর্বরতা বৃদ্ধি করে, পাশাপাশি জমির যে ময়লাটাও দূর হচ্ছে। তাই কাকা অনেক হ্যাঁ। উপকার হয় না এটা? এটা সব রকমের সব রকমের উপকার। আর এক সময় তো খ্যার ইয়েতে বাসায় নিয়ে তো মানুষজন ইয়ে করতো, জ্বালানি হিসেবে ব্যবহার করতো। এখন তো আর ওই জ্বালানিরও অভাব বা সংকট আর নাই। নাই। ঠিক আছে, ফলে এই খ্যারগুলো এখন কি করবে? তো এটা তো ঝুঁকিও আছে তাই না ভাই? আশেপাশের ফসল যদি থাকে তাহলে এই হ্যাঁ, আগুনে ওই যে আইল গাছ দিতে হয়, আইলে গোড় দিয়ে লাড়া টান দিয়ে আগুন দিতে হয়। আশেপাশের ফসল যেমন হতে পারে, আশেপাশের আগুন আরও ছড়ায় যেতে পারে, এগুলো তো রিস্ক অবশ্যই। বা এখানে ঘর বাড়ি বসতিও তো বেশি দূরে না, ফলে মানে এটা সতর্ক থাকারও একটা ব্যাপার আছে। ফসলের কিন্তু ক্ষতি এটা বেশি। প্রচলিত একটা মানে পদ্ধতি এটা বলা যায় যে কিন্তু একটা জিনিস যে ফসলের কিছু উপকারী পোকাও থাকে, পোকামাকড় যেগুলো, তো সেগুলো কিন্তু মানে হ্যাঁ এটা নির্বংশ হয়ে গেল আর কি। এই এটা জানিস না আগুন নিবি তো